नमस्कार बंधुरा वेलकम टू मौलिस किचेन। आज आमी आपनादेर लाल डाटा चच्चड़ी तैरी करे देखाबो। एटा खेते खूबই सुंदर हय और बानिये नेওয়া भीषण सहज। आमार এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য লাগছে লাল ডাটা। লাল ডাটাগুলো আমি পাতাগুলো বাদ দিয়ে ভালো করে ছাড়িয়ে মোটা ডাটাগুলো এইভাবে দু পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এছাড়া ফোড়নে লাগছে 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু বেশি লাগে, সেন্টটা ভালো হয়। এছাড়া লাগছে 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, আমি 3 চামচ চিনি নিয়েছি, লাগছে স্বাদ অনুযায়ী লবণ। আর এই বাটিতে আমি 3 চামচ সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা দিয়ে এবং সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এছাড়া কিছু সবজি লাগবে যেগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি নিয়েছি এখানে আলু, মিষ্টি কুমড়ো, কাঁকরোল, গাজর, বেগুন এবং পটল। আপনারা চাইলে এছাড়াও আরও সবজি দিতে পারেন। সমস্ত সবজি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগে চচ্চড়িতে। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, একটু নেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আলু এবং পটলের টুকরোগুলো। এগুলো ভাজতে একটু সময় লাগে বলে এগুলো আগে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলো সব দিয়ে দিলাম। এগুলোও 2 মিনিট ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো। সব সবজিগুলো এভাবে ভেজে নিলে চচ্চড়ির টেস্টটা খুব ভালো হয়। আরও 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে লাল ডাটাগুলো দিয়ে দেবো। আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখবেন, এই চচ্চড়িটা খেতে ভীষণই সুন্দর লাগে। এবারে এই ডাটাটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব। সব কিছু আমি ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। বাটিতে সামান্য একটু জল দিয়ে এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এছাড়া এই সবজিতে আর জল লাগবে না, কারণ ডাটা থেকেও একটু জল বেরোবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসটাকে কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো। মিনিট 15 হওয়ার পর দেখুন এটা অনেকটাই হয়ে এসছে, তবে আরেকটুখানি জল জল আছে, তাই আবারও ঢাকা দিয়ে একটু হতে দেবো। আপনারা এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। আরও 500 মিনিট পরে দেখুন চচ্চড়িটা একদম মাখো মাখো হয়ে গেছে এবং সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে গ্যাসটা বন্ধ করে আমি এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল লাল ডাটার চচ্চড়ি। গরম ভাতের সাথে এটা খাবেন, ভীষণই সুন্দর খেতে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।